আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনাল নিয়ে। এই কন্ডিশনাল ক্লাসটি বিশেষ করে ক্লাস 5 to 10 এইচএসসি এবং যেসব আমার কলেজের শিক্ষক নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আছেন এবং অন্যান্য চাকরি প্রত্যাশী যে ভাই বোনেরা আছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আমরা এর আগের ক্লাসে ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশনাল নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডিটেলস আলোচনা করব থার্ড কন্ডিশনাল নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ক্লাসে ক্লিয়ার করেছি যে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালে সবসময় মিনিং হবে ত তে তাম। ত তে তাম সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালে সবসময় মিনিং হবে ত তে তাম। যদি আমি সেখানে যেতাম তাহলে তার সাথে দেখা পেতাম বা সাক্ষাৎ লাভ করতাম। যদি আমি নিয়মিত ক্লাসগুলো করতাম তাহলে ওই টপিকগুলো খুব ভালোভাবে শিখতাম। এভাবে সবসময় ত তে তাম মিনিং করবে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালে। এখন থার্ড কন্ডিশনালে যেটা মেন কথা হচ্ছে, এখানে দুইটা ক্লজ থাকবে, একটা হচ্ছে ইফযুক্ত ক্লজ আর একটা হচ্ছে বাকি ক্লজ। ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরের ক্লজটি হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। আমি আবার বলছি যে যদি ইফযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পরের ক্লজটি হবে সাবজেক্ট উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স, অর্থাৎ অবজেক্ট প্লেস টাইম ম্যানার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আমরা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটি বুঝতে পেরেছি। এবার আমরা এই থার্ড কন্ডিশনালের কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আরো বেশি ক্লিয়ার হব। এবার কয়েকটি এক্সাম্পল আমরা খেয়াল করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে ফার্স্ট এক্সাম্পলটা খেয়াল করছি সেটা হচ্ছে যে ইফ আই হ্যাড সিন হার, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন হার এ নাইস গিফট, তাহলে তাকে আমি একটি সুন্দর উপহার দিতাম। তাহলে এখানে কি আছে? এখানে ইফযুক্ত ক্লজটির পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পরের ক্লজটি করেছি আমরা সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর যে কোনো একটি করেছি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি প্লাস বাকি অংশ বসাইছি। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে যে ইফ আই হ্যাড গট দ্য নিউজ, যদি আমি সংবাদটি পেতাম, আই উড হ্যাভ ইনফর্মড ইউ, তাহলে তোমাকে আমি অবহিত করতাম। যদি আমি সংবাদটি পেতাম তাহলে তোমাকে আমি অবহিত করতাম। তাহলে ইফযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পরের ক্লজটা দেখতে পাচ্ছি আমরা সাবজেক্ট উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স। এবার থার্ড এক্সাম্পলটা খেয়াল করি। থার্ড এক্সাম্পলে লেখা আছে যে ইফ হি হ্যাড ইনভাইটেড মি, যদি সে আমাকে আমন্ত্রণ করত, আই উড হ্যাভ বিকাম হ্যাপি, তাহলে আমি খুশি হতাম। তাহলে ইফযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পরের ক্লজটি সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যে কোনো একটি নিয়েছি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়েছি, বিকাম বিকেম বিকাম পাস্ট পার্টিসিপল প্লাস আদার্স বসাইছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে বলেছি যে এই ক্লাসগুলো বিশেষ করে কন্ডিশনাল ক্লাসগুলো আমাদের দরকার আছে রাইট ফর্ম ভার্বে, দরকার আছে কমপ্লিটিং সেন্টেন্সে, দরকার আছে আমাদের কারেকশনে, দরকার আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ব্যবহারগুলো আছে। আশা করছি আমরা থার্ড কন্ডিশনাল সম্পর্কে আমরা ডিটেলস ধারণা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই ক্লাসটি তোমার বিন্দু পরিমাণে কোনো উপকার দিয়ে থাকে এবং কোনো উপকার পেয়ে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।